আজকে কিন্তু শাবানের প্রথম জুমা, এটা মনে রাখবেন। আজকে শাবান মাসের প্রথম জুমা। এইভাবে প্রতিটি জুমা আমরা যেন আগে আসতে পারি, আল্লাহ তাআলা কবুল করে। এক নাম্বার আমল শাবানে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজের পরে নফল ইবাদত খুব বেশি করতেন। এক নাম্বার, ফরজ নামাজের পরে নফল ইবাদত খুব বেশি করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ করছেন। কি সহজ? নবী বলেন, নফলের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নামাজ, মানে নফল নামাজ। তাসবিহ আছে, জিকির আছে, তিলাওয়াতুল কোরআন আছে। নফল সবচাইতে উত্তম নফল হচ্ছে নামাজ। নবী বলেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়ালামু আন্না খায়রাল আমালিকুমুস সালাহ। নফলের মধ্যে যত নফল আছে তার মধ্যে উত্তম নফল হচ্ছে নামাজ। উত্তম নফল হচ্ছে নামাজ পড়া। এর কারণও আছে। কারণ হচ্ছে নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া হয়। আল্লাহ চায় যে বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিক, উনি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে। এই হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, এই শাবান মাসের মধ্যে নফল রোজা রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। তোমাদের ইচ্ছা হইলে তোমরা রোজা রাখতে পারো, আর ইচ্ছা না হইলে তোমরা রোজা ছাড়তে পারো। তবে মনে রাখবা ইচ্ছা হইলে রোজা ছাড়তে পারো, ইচ্ছা হইলে রোজা রাখতে পারো। তবে মনে রাখবা, সুসংবাদ তাদের জন্য যারা রোজা রাখবে। কি সুসংবাদ? নবী বলেন, হাসরের মাঠে আমি হাউজে কাউসারে পানি পান। কয় নাম্বার গেল? সবাই বলেন কয় নাম্বার গেল? দুই নাম্বার। তিন নাম্বার, আমরা যাদের উপরে যাকাত ফরজ, তারা যাকাত আদায় করি রমজান মাসে। সাহাবাদের তাবিঈদের এক দল রমজানের আগের মাস শাবান মাস। এই শাবান মাসের নবীর সাহাবার এক জামাত এই শাবান মাসে যাদের উপর যাকাত ফরজ, যাকাতের 8টা রাস্তা, 8টা খাম, 8টা পথে ব্যয় করা যায়। আংশিক সাহাবা এই শাবান মাসের মধ্যে যাকাত আদায় করতেন। কিছু সাহাবা জিজ্ঞেস করলো, তোমরা রমজানে 170, ঠিক না, এত ফজিলত রাইখা তোমরা শাবান মাসের মধ্যে যাকাত আদায় করো, কারণটা কি? নবীর সাহাবারা বলল, আমরা তো রমজানে যাকাত আদায় করি, আমরা চাই যারা গরিব আছে, মিসকিন আছে, আমরা যদি শাবান মাসে যাকাতের টাকাটা দিতে পারি, যারা সমাজের গরিব মিসকিন আছে, তারা আমাদের টাকা নিয়ে ইফতার সাহারি খুব ভালোভাবে খাইতে পারে। হিকমতটা চমৎকার না? সবাই তো রমজানে দেয়, গরিবের অবস্থা কি? গরিবের সাহারি খাওয়ার অবস্থা, গরিবের ইফতার খাওয়ার অবস্থা কি? আপনার উপরে যাকাত খরচ হয়েছে, আপনি তো 20-এর পরে দিবেন, এই 20 দিন গরিব কি খাবে? আপনার ইফতারকে ভালো খাইতেছেন আপনি, গরিবের অবস্থা কি? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা এই জন্য রমজানের আগে শাবান মাসে যাকাত আদায় করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন, নবী বলেন, ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাত, ইয়ামুরুনা বিস-সালাতি ওয়াজ-যাকাত। তোমরা যাদের উপর নামাজ ফরজ তারা নামাজ আদায় করবা, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ আদায় করবা, যাকাত দেনেওয়ালা যারা যাকাত দেয়।
কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 3 নাম্বার। এখন 4 নাম্বার। 4 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আহসু হিলালা শাবানি লি রমাদান। আহসু হিলালা শাবানা লি রমাদান। নবী বলেন যে শাবান মাস আসলে তোমরা গণনার মধ্যে লাগে যাবে, হিসাবের মধ্যে। হিসাবের কি হিসাব? রমজানের আর মাত্র 25 দিন, রমজানের আর মাত্র 24 দিন, রমজানের আর মাত্র 23 দিন, রমজানের আর মাত্র 20 দিন, রমজানের আর মাত্র 10 দিন, রমজানের আর মাত্র 5 দিন। এই যে হিসাব, এটাও একটা আমল, এটাও একটা ইবাদত। নবী করছেন, নবীর সাহাবারা করতেন। আহসু হিলালা শাবানা লি রমাদান, রমজানের জন্য গণনা করা কয়দিন বাকি আছে, আর কয়দিন বিয়ে বাড়িতে তার হিসাব করে যে বিয়েটার কয়দিন বাকি আছে, কয়দিন বাকি আছে। আমাদের মাহফিল গেছে, আমরা গড়ি নাই যে আর কয়দিন বাকি আছে মাহফিলে, আর কয়দিন বাকি আছে, আর 3 দিন বাকি। 3 দিন একটু কষ্ট করে, 3 দিন একটু সময় দেন, 3 দিন একটু কষ্ট। এমন কি হয় নাই কথাগুলো? এমন হয় নাই? হয়েছি, এমন হয়েছি। তাইলে আহসু হিলালা শাবানা লি রমাদান, রমজানের জন্য গণনা করা। যুবক ভাইদের কাজ কি? যুবক ভাইদের একটা কাজ, একটা আমল করতে পারি। ও আমার ভাইয়েরা, ফেসবুক চালাই না কি? সবাই তো ফেসবুক চালাই, ঠিক না? এই ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দিবেন যে আর মাত্র 20 দিন। পারবেন তো? ইনশাআল্লাহ। আমলের নিয়তে, সওয়াবের নিয়তে আর মাত্র 19 দিন, আর মাত্র 18 দিন, আর মাত্র 17 দিন, আর মাত্র 16 দিন, আর মাত্র 15 দিন, এভাবে এক শেষ পর্যন্ত পারবেন কে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে পারবেন? কে কে পারবেন? আল্লাহ তাআলা প্রত্যেকের হাত দিয়ে বলুন, আর তুমি কবুল করো, তুমি কবুল করো আল্লাহ। দেখেন যুবকরা যেখানে যেই দিকে, এটা হাসির কিছু না। নবীর হাদিসকে বললাম, নবী আমল করতেন। ফজরের পরে বলতেন সাহাবারা তোমরা কি জানো রমজানের আর কয়দিন? জানি তো। কয়দিন? আর 26 দিন বাকি। তারপরের দিন ফজরের পরে সাহাবারা তোমরা কি জানো রমজানের কয়দিন বাকি? জানি তো। কয়দিন? 25 দিন। ফজরের আবার পরের দিন ফজরের পরে তোমরা কি জানো সাহাবারা রমজানের আর কয়দিন? 24 দিন। আর নবী যদি এই গণনা করতে পারে, আপনি আর আমি কোন নেতা? ঠিক কিনা? ঠিক তো বলেন নাই, ঠিকটা তো বলেন নাই। নবী যদি এই আমল করতে পারে, যার দুনিয়াদার উসিলায় আসমান বানাইলো, লাউ লা কালামা খলাকতুল আফলাক। যদিও কেউ কেউ বলে এই হাদিসটা জাল, এটা তো বাস্তব। নবীর উসিলা সব বানাইছে, এটা তো বাস্তব। ধইয়া দিলাম এই হাদিসটা জাল, লাউ লা কালামা খলাকতুল আফলাক, বাদ দেন না এই হাদিস, এটা তো বাস্তব, চূড়ান্ত বাস্তবতা। নবীর উসিলা আসমান বানাইছে, নবীর উসিলায় জমিন বানাইছে, নবীর উসিলায় সবকিছু বানাইছে। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 5 নাম্বার। আমরা রমজানের 10 তারিখ মানে রহমতের দশকের পরে মাগফিরাতের মধ্যে আমরা অস্থির হয়ে যাই। ইতিকাফের মধ্যে কে কে বসবেন? ঠিক না? ঠিক না? ইতিকাফের মধ্যে কে কে বসবেন? আমরা অস্থির হয়ে যাই। ইতিকাফে কে কে বসবেন এই এই মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এখন বলবেন লাভ কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা, আমার উম্মতেরা তোমরা শোনো, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, কাজ এখনো শুরু করে নাই, ভালো কাজের নিয়ত করা মাত্রই তার আমলনামার মধ্যে সওয়াব যেতে থাকে। এই হচ্ছে লাভ। এই জন্য কারা বসবেন ইতিকাফের মধ্যে, এই সিদ্ধান্ত এখনই নিতে হবে। এখন বলবেন যদি না বসতে পারি, না বসতে পারলে সওয়াব তো জমা হয়ে গেছে। পরিবেশের কারণে, ব্যস্ততার কারণে আপনি বসতে পারেন নাই, কিন্তু এই যে নিয়ত করে রাখছেন শাবান মাসে, আরে আমি বখিল, আপনি বখিল, আমার আল্লাহ বখিল না। আল্লাহর জাতের কসম, ঠিক কি না? আল্লাহ বখিল না। বখিলত, যারা বখিল তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা 2 হাতে দান করে আল্লাহ তাদেরকে ভালোবাসে।
فقال رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان রমজানের শেষ দশকের মধ্যে, নাজাতের দশকের মধ্যে, ইতিকাফের মধ্যে বসে নবী বলেন এই মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার আমলনামার মধ্যে বোনাস নেক জমা হয়ে যাবে। নিয়ত করেন যে আমরা বসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী বছর কে কে বাঁচবেন হাত উঠান। আগামী বছর কে কে আমরা থাকবো, হাত উঠান যাইব। ক্ষমতা আছে, শক্তি সাহস আছে? আসলে কারু নাই, কারু নাই। নেতা নির্বাচন করবে, নির্বাচনের আগেই নেতা নাই, এমন ইতিহাসই নাই, নাই মনে হয়। আছে তো? কয় নাম্বার গেল, কয় নাম্বার গেল? পিছনে বাইরা বইলেন না, এগুলা বলা যায় না। কয় নাম্বার গেল? এখন 6 নাম্বার না? আমার মা বোনেরা, এটা সমস্যাটা মা বোনদের হয়। কি সমস্যা? রমজানে অনেক সমস্যার কারণে মা বোনদের রোজা রাখা বন্ধ হয়, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমাদের সমস্যা কি, আমরা ক্লান্তের জন্য আমরা রোজা ভাঙে দিই, মানে খুব ক্লান্ত, সাহারিটা খাইতে মানে কম খাইছি, এই জন্য আর রাখতে পারতেছি না। আচ্ছা, মাদের সমস্যা আমাদের সমস্যা কি এক সমস্যা? এক সমস্যা। এখন কথা হইলো, যারা গত বছর রমজানের রোজা রাখতে পারি নাই, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার ভাইরা, যারা রোজা রাখতে পারি নাই, এই সেই শাবান মাস, উত্তম মাস। এই মাসের মধ্যে গত মাসের যে কাজা রোজাগুলো আমরা আদায় করে নিব। এটা কয় নাম্বার আমল? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের মধ্যে যারা সফরের কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারবা, যে কোনো সময় রোজা তোমরা রাখতে পারবা। নবী বলেন 11 মাসের মধ্যে এই শাবান মাস হচ্ছে রোজা রাখার মাস, নফল রোজা। তাহলে যাদের সমস্যা, রোজা বাকি আছে, ওইগুলা আদায়, ওইগুলা এই মাসে করবো, এই মাসে রাখবো তো ইনশাআল্লাহ। কয় নাম্বার যেন গেছে? সর্বশেষ, 7 নাম্বার। এই মাস হচ্ছে দানের মাস। কিসের মাস? দানের মাস। কিসের মাস? দানের একটা আয়াত শুনে নবী বলেন যে দানের কারণে বিপদ দূর হয়, দানের কারণে বিপদ দূর হয়। কোন এক সময় অসুস্থ হইলে মানুষ দান করত, এখন অসুস্থ হইলে আলবারাকা হসপিটালে না। কোন এক সময় মুসলমান আগে দান করতো, আরেকটা দুনিয়ার ডাক্তার চাইতে বড় ডাক্তার তিনি কে? তিনি কে? তাহলে আগে তো আল্লাহর উপরে ভরসা করবো, কি বলেন? আগে তো আল্লাহ। আরে সাহাবারা যদি একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেন, জুতার কারণে দোয়া করতো, আল্লাহ জুতার স্যান্ডেলটা ফিতা ছিঁড়া গেল, কি করবো? তা আমরা ওষুধটার মালিক যিনি, চাই ওষুধের কোনো মানে কোন রকমের ক্ষমতা আছে? যদি কেউ ভাবেন যে ওষুধের ক্ষমতা আছে, তার ঈমান নাই, তাহলে সে শিরিক করছে আল্লাহর সাথে। ওষুধের কোনো ক্ষমতা নাই, একটা মাধ্যম, উসিলা, বায়া। এই উসিলা আল্লাহ সেবা করবে। সেবন মানে ডাক্তার দেখাতো নবীর সুন্নাহ। কার সুন্নাহ? নবীও তো ডাক্তার দেখাতে নিষেধ করে না, নিষেধ করছে? নবী তো নিষেধ করে নাই, নবীর সুন্নাহ এটা ডাক্তার দেখান। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দানের একটা আলোচনা করছেন মদিনার মসজিদের মধ্যে বৈশা। বাবা, এক সাহাবা, নাম তার তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দানের ওয়াজ করছেন, আমার প্রিয় একটা খেজুর বাগান আছে, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। খেজুরের বাগান দান করে দিছি।